নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমার ওয়াইফ মানে ঈশা তাড়াতাড়ি টিউশনি পড়িয়ে চলে এসেছে, কারণ আজ ওর একটা পড়ানো ছিল সকালবেলা, যদিও আর একটু যাবে বাজারে একটা দরকারি ব্যাংকের কাজ রয়েছে এবং কিছু কেনাকাটা করতে। তো ওর সাজুগুজু করে দাঁড়িয়ে আছে, আমার কাছে চাইছে টাকা, বলছে টাকা দাও। আমি নিজে ইচ্ছা করে ওকে কম টাকা দিচ্ছি। ও বলছে এই টাকায় হবে। আমি বলছি না না, হয়ে যাবে। ওকে রাগানোর জন্য একটু, ও রাগলে খুবই মিষ্টি ঝগড়া করে আমার সাথে। যদিও ও আমার থেকে অনেক বেশি ইনকাম করে, অর্থাৎ টিউশনি পড়িয়ে, কিন্তু ও সমস্ত টাকা আমার হাতে এসেই দিয়ে দেবে। যে ওর কাছে 1 টাকা রাখবে সেই রকম কোনো ব্যাপার না। ওর যদি কোনো কিছু দরকার হয় ও আমার কাছেই বলে যে আমার এটা দরকার আছে, এটা আমাকে কিনে দাও। তো আমিও কোনো দ্বিধাবোধ না করে ও যা চায় কম বেশি কিনে দেওয়ার চেষ্টা করি। অনেক ভালো জিনিস হয়তো ওকে কিনে দিতে পারি না, আর ও নিজেও জানে যে আমার হাজব্যান্ডের কতটা ইনকাম বা আমাদের পরিবারের কতটা পরিস্থিতি। ঠিক সেইভাবেই ও কিছু জিনিস চায়। আমিও সেই কথা ভেবে ওকে কখনো না করি না, কারণ ওর যে বান্ধবীরা আছে তাদের খুব ভালো ভালো বাড়ি বিয়ে হয়েছে, তাদের যা পরিস্থিতি, তারা যা যা পরে ঘুরে বেড়ায় সেসব কিছুই দিতে পারে না। যাই হোক বন্ধুরা, ও আজকে বাজারে গিয়ে এই ছাতাটা কিনে নিয়ে এসছে, আর এদিকে সন্ধ্যা হয়ে এসছে। সন্ধ্যাবেলায় ভাগ্নে আমাকে নিতে এসছে। আমি বলছি না না রে, আমি যাবো না, কাকি গেলেই হবে। ও আমাকে কোনো মতেই ছাড়বে না, বলছে তোমার যেতেই হবে, তুমি 4 বছর ধরে তোমাকে যেতে বলছি আমার বার্থডেতে, তুমি কখনো যাও না। এক কথায় ও আমার কাছে 3-4 বছর ধরে টিউশনি পড়ছে, আর এদিকে পুরো সন্ধ্যা হয়ে এসছে। আমি বলছি যাবো না, তারপরেও ভাগ্নে আমাকে নিয়েই গেল। প্রায় 500 মিটার ইটের রাস্তা, আর ইটগুলো সব উঠে উঠে আছে। হুইল চেয়ার ভালো করে চলছে না, কিন্তু ভাগ্নে তাও কষ্ট করে ঠেলে ঠেলে ও যেভাবে 400 মিটার আসতে আমাদের প্রায় আধা ঘন্টা লেগে গেছে। এতটাই বুঝতেই পারছো আমাদের রাস্তাটা কীরকম। ফাইনালি ভাগ্নেদের বাড়ি চলে এসেছি। ভাগ্নেদের বাড়ির সামনে রাস্তাটা যদিও একটু ভালো আছে, কিন্তু আমাদের ওই দিকটা খুবই খারাপ। আর এই যে হলো পটলাকে আমি টানছি, চল চল, আর ও কান্না করছে। এই বাড়িতে আমি আসার আগেই ঈশা এসে উপস্থিত। যদি বলো কেন, ঈশা এই বাড়িতে পড়াতে আসে, আর সকালবেলা আমার কাছে পড়ে আর বিকেলবেলা। আর এইদিকে ঘরের ভিতর সবাই বেলুন ফুলাচ্ছে। তো জন্মদিন বাড়ি বেলুন তো স্বাভাবিক জিনিস। আর ওই দেখো পটলা খাটের উপর উঠে খেলা করছে। না না, একে তোমরা পটলা বলো না, ওর নাম আবির। আর এই দেখো আমার মহারানী, ও এসে লেগে গেছে বেলুন ফুলাতে। ও বেলুন টেলুন ফুলিয়ে যখন জানতে পারলো আমি চলে এসেছি, তখন ও বাইরে আমার সাথে দেখা করতে আসছে। আমি সবার সাথে কথা বলছি, কম বেশি সবাই খুশি হয়েছে আমি আসাতে। কারণ আমি 4টে বছর পর যখন এতটা দূরে এসেছি, গ্রামের লোক যারা আমাকে আসতে দেখেছিল তারাও আমাকে বলছে যে বাবা তুই এসেছিস এখন হুইল চেয়ারটা হয়ে, তোর খুব ভালো হয়েছে, তুই এখন একটু বাইরে আসবি, এদিকে আসবি। খুবই ভালো লাগছিল মনটা সবার সাথে কথা বলে। আর এদিকে ঘরের বাইরে টায়রে একটু একটু করে বেলুন লাগিয়ে দিচ্ছে। না, জন্মদিনটা খুবই হাইফাইভাবে হচ্ছে সেরকম না, আমাদের গ্রাম এলাকার জন্মদিন, যেভাবে হোক একটুখানি ছোট্ট করে করলেই সবাই খুব আনন্দ। এদিকে দেখি আমার ওয়াইফ বাইরে বসে আছে, আর এদিকে এই যে বোনটা, এর নাম শম্পা, এ বাইরে বেলুনগুলো বাঁধছে। এ খুবই ভালো মেয়ে। যদি বলো কেন বলছি এই কথা, এই যে ভাগ্নেটার জন্মদিন, তাদের মা নেই, বাবা আছে, কিন্তু বাবা কর্মসূত্রে বাইরে থাকে। এবারে তাদেরও তো একটা দেখাশোনার দরকার আছে। এই বোনটা এবং এই বোনটার হাজব্যান্ড, মানে আমাদের ভাই হয় সম্পর্কে, তারাই দেখাশোনা করে। আর এই হলো বার্থডে বয়, মানে এই বাচ্চাটারই আজকে জন্মদিন। আর ঈশাও দেখছি বেলুনগুলো বাঁধতে শুরু করলো। সত্যি কথা বলতে খুবই আনন্দ করছে, আমার থেকে আনন্দিত ও হয়েছে, কারণ 4টে বছর পর ও আমার সাথে কোনো অনুষ্ঠান বাড়িতে এসেছে। এর আগে ও অনুষ্ঠান বাড়িতে গেলে একাই যেত। ও আমাকে প্রতিবার এসে বলতো যে তুমি কবে ঠিক হবে, আমি তোমাকে নিয়ে কবে যাব অনুষ্ঠান বাড়ি। সবাই সবার হাজব্যান্ডকে নিয়ে আসে, শুধু একমাত্র আমিই যেতে পারি না। ওর খুবই কষ্ট লাগতো, কারণ আমি আমার বিয়ের 1 মাস 7 দিন পরেই অ্যাক্সিডেন্ট করি। তারপর থেকেই এই অবস্থা। কি করব, ভগবানের নিয়তি যেমনভাবে তৈরি করেছে ঠিক সেই রকমভাবেই চলছে। আর এই বাচ্চাটা খুব কিউট, তাই না? কত সুন্দর খেলা করছে, সত্যি খুব অসাধারণ লাগছে দেখতে। আর ঘরের ভেতরে পুচকো পাচকারা, মানে এরা আমার বোন সব, কিন্তু খুবই আনন্দ করছে যেহেতু ভাইয়ের জন্মদিন। আর চারিপাশটা বেলুন দিয়ে অল্প অল্প সাজিয়েছে।
আর আমার ওয়াইফ আমার চুলগুলো পাগলের মতো ছিল বলে ও বাইরে এসে চুলগুলো একটু ঠিক করে দিচ্ছে, বলছে কেমন চুল। আর ওই পুচকে বোনটা এসে একটু হাই করে দিয়ে গেল তোমাদের, তোমরাও একটু হাই করে দিও। আর এই হলো বার্থডে কেক, সত্যি অসাধারণ দেখতে লাগছিল আমার। তোমাদের কেমন লাগছে কেকটা অবশ্যই কমেন্ট করো। ভাগ্নেটার আজকে 11 বছর পূরণ হচ্ছে। ভাগ্নেটা সত্যিই খুব খুশি। আর ওইদিকে ওর বাবা বাইরে থেকে তাকে ফোন করে বলছে, সে একটু কথা বলে নিল। আর কেক কাটার জন্য সবাই প্রস্তুত। তো কেক কাটার আগে আমাদের যে বাঙালি নীতিগতভাবে আশীর্বাদ করতে হয়, সেটা অবশ্যই সবাই করবে এখন। বন্ধুরা, এই কাকিমা আশীর্বাদ করছে ভাগ্নেটাকে। ভাগ্নেটা সারা জীবন ভালো থাকুক, আমিও মনে মনে বলছিলাম যাতে বড় হয়। তো আমিও তোমাদের সাথেও কিছু কথা বলতে চাই। আমি অতটা ভালো ভিডিও বানাতে পারি না, কারণ আমি যদি হাঁটাচলা করতে পারতাম হয়তো আমি তোমাদের অনেক ভালো ভালো ভিডিও প্রেজেন্টেশন দিতে পারতাম। কিন্তু আজ আমার কপালটা এতই খারাপ যে আমি হাঁটাচলা করতে পারি না, তোমরা সবাই জানো। কিন্তু তোমাদের ভালোবাসায় আর তোমাদের সাপোর্টের জন্য আমার মনের যে মনোবলটা বেড়েছে, মানে সত্যি সেটা কি বলবো, অনেকটা মনোবল বেড়েছে যে হ্যাঁ আমি ঠিক হব, যে হতেই হবে আমারই ঠিক। একটাই মানে আমার মনে এখন একটাই ধারণা যে আমি ঠিক হব, আমায় ঠিক হতেই হবে। আমার পাশে অনেক আমার যে ফ্যামিলি রয়েছে এবং আমাকে যারা সাপোর্ট করেছে অনেক মানুষ রয়েছে, তাদের ভালোবাসার জন্য আমার ঠিক হতেই হবে। এই যে আমার যে মনোবলটা বেড়েছে, এটা শুধু একমাত্র তোমাদের জন্য। সত্যি কথা বলতে তোমাদের নিয়ে যতটা বেশি বলবো ততটাই হয়তো আমার কম হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, যেভাবে সাপোর্ট করছো আমায় সেইভাবে সাপোর্ট করো। আর যদি পারো একটু শেয়ারও করে দিও আমার ভিডিওটা, যদি তাতে হয়তো আমার একটু হলেও মানে নিজের মনোবল আরও বেড়ে যাবে। তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটা কথা আমি আগের ভিডিওতেও বলেছি, সবাই সাবধানে চলাফেরা করো, কারণ মানুষের জীবনে কখন কী বিপদ আসে ঠিক নেই। আমি আজ খুবই কষ্ট পাই ঘরে বসে, যে কেউ যদি খেলতে যায় বা হাঁটাচলা করে বেড়ায় আমার সামনে দিয়ে, তো আমি তাদের দেখে না খুব মানে কষ্ট পাই যে আমিও কেন পারি না এখন, আমিও পারবো, আমিও চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। এদিকে ঈশাকেও বলছে সবাই যে তুমিও একটু আশীর্বাদ করো। আমাকেও বলেছিল যে ভাই তুমি ঘরে আসো। তো ওই বাচ্চাটা তো বেশি করে, কাকা তুমি ঘরে আসো, ঘরের মধ্যেই থাকবে। আমি ওকে বলছি না না আমি ঘরে যাব না। তাই ঈশাই ওকে আশীর্বাদ করছে। আর ওর জন্য ছোট্ট একটা প্রেজেন্টেশন গিফট নিয়ে এসেছি আমরা, যাতে আর ঈশা মন খুলে বলছে ওকে তুই ভালো থাকিস, অনেক ভালো পড়াশোনা কর, এরকম অনেক কিছু বলছিল। আমার ওয়াইফের মনে যদিও একটু কষ্ট ছিল, যদি আমি তার পাশে এসে সত্যি আজকে দাঁড়াতে পারতাম, দুজনে মিলে তাকে একসাথে যদি দাঁড়িয়ে পাশাপাশি দাঁড়িয়ে করতে পারতাম, তাহলে হয়তো ও অনেকটাই খুশি হতো। তো এর জন্য ছোটো যে প্রেজেন্টেশন গিফটটা এনেছিলাম সেটা ছিল একটা ফটো ফ্রেম। এদিকে কেক কাটার সময় চলে এসছে, তো অনেক রাত হয়ে যাচ্ছিল। তো ভাগ্নিকে সবাই বললো তাড়াতাড়ি কেক কেটে ফেলো, সবাইকে বাড়ি সবাই খুব আনন্দ করছিল। যদিও জন্মদিনটা সেরকম বড় করে হয়নি, কিন্তু এই যে মিষ্টি সময়টা, সেই সময়টাই খুব আনন্দের। ভাগ্নেটা ওর দিদিকে সর্বপ্রথম কেক খাইয়ে দিল, কারণ দিদি ওর কাছে সব। আর এদিকে বাইরে এসে ভাগ্নেটা আমার কাছে প্রণাম করছে। আর আমি বলছি যে নে বড় হবি, অনেক বড় হবি। তারপর একটু ছবি তুললাম তিনজনে মিলে, খুবই ভালো লাগলো। আর এদিকে রান্নাবান্না রেডি, মাংস রান্না হয়েছে, তার সাথে সাদা ভাত এবং ডাল আর পটল ভাজা। সত্যি এই যে বাচ্চাগুলো লাইন দিয়ে খেতে বসেছে, এই দৃশ্যটা দেখে খুবই আগের কথা মনে পড়ছে। তোমাদের মনে পড়ছে যে স্কুল লাইফে মাটিতে বসে লাইন দিয়ে খেতাম, বা কোনো অনুষ্ঠান বাড়িতে মেঝেতে বসে বা মাটিতে কাপড় পেতে দিত সেখানে বসে? সত্যি এই অনুভূতিটা খুবই মনে পড়ে, খুবই ভালো লাগে মনটাও। আমি এখানে বাইরে বসে খাচ্ছি, আর তোমরাও অবশ্যই, আমি তো খাচ্ছি, আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা